মুহূর্তে দুটো ব্রেকিং নিউজ নেমে আসছে অরিন্দম আচার্য এবং সোনালীর কাছে। এই মুহূর্তে প্রথম খবর আসছে কসবার গুলিকাণ্ড। আপনারা জানেন কসবা, বারবার আমরা দেখাচ্ছি সেই গুলশান কলোনি, সেই কসবার গুলিকাণ্ডে গ্রেপ্তার হলো আরো একজন। কে গ্রেপ্তার হলো? বিহারের সমস্তিপুর থেকে মোহাম্মদ ফুলবাবু বিহারে পালিয়ে গিয়েছিল। বিহারের সমস্তিপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা গ্রেপ্তার করেছে। গুলশান কলোনিতে বাড়ি রয়েছে ধৃত মোহাম্মদ ফুলবাবুর। বললাম গুলশান কলোনিতেই থাকতো, ওই মহল্লাতেই থাকতো মোহাম্মদ। এখন চাপে পড়ে হয়তো পালিয়ে গিয়েছিল বিহারের সমস্তিপুর, সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। এই নিয়ে মোট 4 জনকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ। আমি অরিন্দম আচার্য এবং সোনালীর কাছে আসার আগে আরো একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। আগামীকাল আপনারা জানেন অরিন্দম এবং সোনালী, ঝাড়খণ্ডের রেজাল্ট, এবং ঝাড়খণ্ডে একটা বড় ইস্যু হচ্ছে অনুপ্রবেশ। আমাদের রিপোর্টাররা সেখানে গেছেন, কারণ রেজাল্টের সারাদিনের কভারেজ করবে। জমি জিহাদ নিয়ে বাবুলাল মারান্ডি বিজেপির তরফ থেকে ভয়ঙ্কর একটা কথা বলেছেন। তিনি বলছেন যে জমি জিহাদ এবং লাভ জিহাদ সেখানে রুখবেই যদি ঝাড়খণ্ডে বিজেপির সরকার আসে। মানে এটা সরকারি ইস্তেহারে চলে আসছে। যে খবরের দিকে নজর রাখছি আমরা, আদিবাসীদের জমি ফেরানো হবে, লাভ জিহাদ রুখতে ব্যবস্থা নেবে ঝাড়খণ্ড বিজেপি। রিপাবলিককে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন বাবুলাল মারান্ডি। মানে এটা নির্বাচনী ইশতেহারে চলে আসছে অরিন্দম বাবু, যে লাভ জিহাদ রুখতে হবে, জমি জিহাদ রুখতে হবে। এর আগে আমরা কত গুরুত্বপূর্ণ ইস্যু ছিল, কিন্তু সত্যি এটা এখন এমন জায়গায় চলে গেছে, লাভ জিহাদ জমি জিহাদ রুখতে না পারলে বোধহয় পুরো জাতির মেরুদণ্ডটা শেষ হয়ে যাবে, হারিয়ে যাবে সবকিছু। আমাদের এখানকার সরকার টনক নড়ছে না। তারা বলছে যে এয়ারপোর্ট কি করে, অনুপ্রবেশকারী কি ফ্লাইটে করে আসে, এয়ারপোর্ট আসে নামে। ঠিক বলুন। এবার আমি আপনাদের বলি, আপনারা ঝাড়খণ্ড নিয়ে যখন কথাটা বলছেন, আমি সেদিনও আপনাদের বলে দিয়ে গেছি যে এই যে লোকসভায় চলছে একমাত্র এমপি, সেটা হচ্ছে কি মিস্টার নিশিকান্ত দুবে। নেকেট করে দিয়েছে, তিনি প্রমাণ করে দিয়েছে যে আজকে আমাদের ইন্ডিয়াতে কিভাবে অনুপ্রবেশকারীরা এসে রোহিঙ্গা থেকে শুরু করে, বাংলাদেশ থেকে এসে শুরু করে 3 কোটি, তার মধ্যে আসাম রয়েছে, মেঘালয় রয়েছে, ত্রিপুরা রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, তারা একটা ব্যবস্থা নিচ্ছে। আচ্ছা সোনালী ম্যাডাম, আপনার মতো মনে আছে আমরা এখানে আলোচনা করছি, আমরা জলাজমি নিয়ে হইচই করছি, আজকে কসবার যেটা দেখছেন একটা কিচ্ছু না, এটা ইস্যু হচ্ছে কি একমাত্র অর্থ উপার্জন, জলাজমি জমিয়ে। আজকে কিচ্ছু না। শুনুন, আপনার মতো মনে আছে যে আজকে ওয়েটল্যান্ড বলে ইন্টারন্যাশনাল ল একটা আছে, দর্শক বিন্দু আপনারা শুনেছেন, যে সোনারপুর থানার আন্ডারে এখন নরেন্দ্রপুর হয়েছে, সেখানে আজকে জনৈক ভোলা পাইক বলে জনৈক এক ব্যক্তি কি করে আগামী প্রজন্ম ধ্বংস করে দিয়ে যাচ্ছে। ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল ল্যান্ড, আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চেঁচামেচি করছে, পুলিশ নাকি সাবঅর্ডিনেট কিছু করছে না, এত শত শত ফ্ল্যাট হয়ে যাচ্ছে কি করে। আজকে কে ওখানে এসপি কোথায়, ওখানে আজকে এমএলএ কোথায়, ওখানে আজকে এমপি কোথায়? দিনের পর দিন 2016 সালে গ্রিন বেঞ্চ থেকে আজকে স্ট্রিক্টলি বলে দিয়েছিল, এসপি এবং ডিএম পর্যন্ত বলে দিয়েছিল দিস ইজ ইললিগ্যাল। ওসিকে বলেছিল কোনো ইট যদি হয়ে যায়। এবার আপনাকে বলি, মানে কিন্তু শুধুমাত্র বেআইনি ফ্ল্যাটই তো নয়, বলছি ম্যাডাম, এই জমি বেআইনি ভাবে বুঝিয়ে জমির মালিকানা চলে যাচ্ছে, আস্তে আস্তে এই ফ্ল্যাটের ওনার হয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীরা, জমি জিহাদ চলছে। বহিরাগত যদি হয়, আজকে মিস্টার নাড্ডাকে পর্যন্ত সিরাকলে পিটিয়ে দিল, আপনার মনে আছে, 3 জন আইপিএস এর সামনে। কিন্তু অনুপ্রবেশকারী যদি আসে তাদেরকে আজকে জামাই আদর করা হচ্ছে। এটা কি আরম্ভ করেছে? শেষ করছি একটা কথা বলে, যে আপনারা মনে রাখবেন যে একটা দেশকে সর্বনাশের জন্য ঘুমন্ত প্রজা, স্বার্থপর রাজা, বিকৃত কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং অসভ্য বর্বর আনস্ক্রুপুলাস কিছু আইপিএস পুলিশ অফিসার, তারা সম্পূর্ণ দায়ী এবং তারাই আজকে শেষ করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।